দিয়ে যাবে। এবং উনি ওনার কবিতা দিয়ে মুসলিমদেরকে, সাহাবীদেরকে উজ্জীবিত করতেন। মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মিম্বারের পাশে শুধু হাসান বিন সাবিতের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আলাদা একটা মিম্বার বানিয়েছিলেন, যে হাসান তুমি ওখানে উঠে কবিতা লিখে আমার সাহাবাদেরকে উজ্জীবিত করবে জিহাদের জন্য। আল্লাহু আকবার। তাহলে একজনকে সেনাপ্রধান, আরেকজনকে জাতীয় কবি, আরেকজনকে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কি বানালেন? জাতীয় কবি বানালেন। আচ্ছা, হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছিল ডিটেকটিভ মাইন্ড, এজন্য ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গোয়েন্দা বিভাগের প্রধান বানিয়েছেন, হেড অফ ডিটেকটিভ ডিভিশন। হুযাইফা ইবনুল ইয়ামান ছিলেন মদিনার কি? হেড অফ ইন্টেলিজেন্স, গোয়েন্দা বিভাগের প্রধান। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনিক কাজ খুব ভালো বুঝতেন, মদিনার সবচাইতে বড় সিনিয়র আমলা ছিলেন মদিনা রাষ্ট্রের। মদিনা রাষ্ট্রের সবচাইতে সিনিয়র আমলা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা লেখার দায়িত্বও দেন নাই, গোয়েন্দাগিরি করতে দেন নাই, ওনাকে ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে যার যে যোগ্যতা তাকে সেই জায়গায় কাজে লাগানো, এটাকে বলে এন্টারপ্রেনাল মাইন্ডসেট। এটাকে কি বলে? এন্টারপ্রেনাল মাইন্ডসেট। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাইন্ডসেট ছিল। 7 নম্বরে হচ্ছে কনসিডারেট। 7 নম্বরে কি? কনসিডারেট। আমি খুব দ্রুত শেষ করে যাব ইনশাআল্লাহ। আপনারা বোরিং হচ্ছেন না তো? ক্লান্ত হচ্ছেন কারা কারা দেখি হাত তোলেন। আচ্ছা, তাহলে একটা তাকবীর